নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। জানি এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো, তো এই ভিডিওটা ছিল অর্পিতার সেই স্বাদের ভিডিও। তোমাদেরকে অনেক আগেই আমি নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার দিতে অনেক দেরি হয়ে গেল। আসলে এখন তো ফেস্টিভ মান্থ একটু, তো নানান রকম কারণে না একটু ব্যস্ত হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই এডিটিং করার আর সময় করে উঠতে পারিনি। তার জন্য এই ভিডিওটা কোনো রকম আনকাটই বলা যেতে পারে, এক প্রকার কোনো রকম সেভাবে এডিটিং করতে পারিনি। তো বিনা এডিটিংয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। আসলে এর সাথে সাথে না এই দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু এই ইউটিউবে রেখে দিলে না এটা পরবর্তীকালে আমার যখন মন চাইবে তখন আবার দেখতে পাবো। তার জন্য এইরকমভাবেই রেখে দেওয়ার একটা স্মৃতিচারণ যাকে বলে। তো এখন এখানে ঝুড়িগুলো নিয়ে বসে পড়েছি। আসলে ওই যে এই ঝুড়ির মধ্যে সব দেয় না, একদিকে শিলনোড়া, একদিকে প্রদীপ, ছেলে হবে না মেয়ে হবে কোনটা কি, তো সেই সবের প্রস্তুতি এখন চলছে। তা আজকে মাঝখানে আমি খুব একটা সেরকম কোনো কথা বলবো না, অন্যদিন যেমন বলি, তো আজকে আর বলবো না। ওই যে বললাম আজকে আনকাট বা আনএডিটিং সেরকম হবে ভিডিওটা। আর আগেই বলেছি যেহেতু আমার মা নেই, তাই অর্পিতাকে এই শুভ দিনে আশীর্বাদ দিয়ে শুরু করছে আমার মাসি। এখান থেকে একটুখানি ছোট দাও। আর একে একে আমাদের বাড়ির গুরুজনরা, অর্পিতার বাড়ির গুরুজনরা সবাই মিলে এক এক করে অর্পিতাকে অনেক অনেক করে আশীর্বাদ দিচ্ছে। আর সবার ফাঁক দিয়ে এবার এসেছে ভাই আশীর্বাদ করতে। ও তো এইসব জিনিসে খুবই লজ্জা পেয়ে যায়, তো কিছু করার নেই, ওর বউ ওকে তো আশীর্বাদ করতেই হবে। আর এখানে অর্পিতা কানের হাত দিয়ে রয়েছে, শাস্তি পাইনি, কিন্তু ভাই ওকে কানের এই দুলটা গিফট করেছিল আজকের দিনের জন্য। তো সেটাই বলছে যে তোর দেওয়া গিফট আমি হাতে ধরে সবাইকে দেখিয়ে দিচ্ছি। খেচুড়ি কখন যাবে? খেচুড়ি কুটু পড়ে গেছে। হ্যাঁ, আগে ধান ধুপো দিবি, তারপর প্রদীপ দিবি, তারপর মিষ্টি দিবি। ওকে তুলছো না।
নিজে সুস্থ থেকে সুস্থভাবে একটা আমাদের বেবি চলে আসুক। আমি আমার বেবি কাছে চলে যাচ্ছি, প্রচুর খাওয়াচ্ছে। এই আশীর্বাদ করতে করতে না অনেকটা টাইম চলে গেছিলো, তার জন্য কুটু, বুবলি, বুড়িদি এরা সবাই মিলে একসঙ্গেই বললো আমরা আশীর্বাদ করে দিচ্ছি, আর ভাগে ভাগে করবো না। তুমি আসো, ঢুকে যাও, ঢুকে যাও। হয়ে গেছে? তুমি একটু মাথায় হাত ছুটিয়ে দাও। না না, তুমি ওখান থেকে ছুঁয়ে দাও। তুমি সবার দিদি আমাদের বাবা, তুমি দাও। আমার ভাষা আমার যা আমরা আর এত সুন্দর মুহূর্ত না ভিডিওটা আর করতে পারিনি, তাই স্টিল ছবি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। দেখেছো তো কি তুলেছে। আর এখন মোটামুটি আশীর্বাদের পালা শেষ হয়ে গেছে, আর এখন অর্পিতা বসেছে খেতে। তো এই এতগুলো পদ, এতগুলো জিনিস রান্না করতে কিন্তু চারটিখানি কথা না। তো কাকিমা মানে অর্পিতার মা, কাকিমা এই এতগুলো পদ রান্না করে পাঠিয়েছে, তার জন্য কাকিমার আবার রেডি হয়ে আসতে একটু তাই সময় লাগছে। তাই কাকিমা আগেই বলেছিলাম যে আমাদেরকে বলছে যে তোমরা আশীর্বাদের পর্বটা সেরে নাও, আমি একেবারে রেডি হয়ে যখন আসবো এসে আমি আবার আলাদা করে আমার মেয়েকে আশীর্বাদ দেবো। বাবা ছিল না এই দিকটা, বাবা যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল সেখানে একটু সবাইকে দেখাশোনা করতে গেছিল, তার জন্য বাবা এতক্ষণ আশীর্বাদ করতে পারেনি। তো বাবা এখন এই দিকটা এসেছে, তো বাবা একেবারে অর্পিতাকে আশীর্বাদ করে দিল। আগেই বলেছিলাম যে এই ভিডিওটা বেশিটা কাটাকাটি করব না, এডিটিংও করব না, সেই হিসাবে হয়তো এই ভিডিওটা অনেকটাই বড় লাগবে অন্যান্য ভিডিওর তুলনায়, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো আসলে ওই যে বললাম এরকম ভাবে রেখে দিলে পরবর্তীকালে আবার দেখা যাবে, তো তার জন্য এরকম ভাবে ভিডিওটা আজকে রেখেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। একবার টাচ কর, মানুষ করতে হবে দেখেন। দিদি জানাতে, দিদি জানাতে ও কাঁদছে, ও কাঁদছে। গুড গুড গার্ল। হ্যাঁ পরে আফটার ডেলিভারি, তার আগে দেবো না। এই খাওয়ার ব্যবস্থা আমাদের বাড়ির পাশেই যে লাগোয়া ক্লাবটা রয়েছে সেই ক্লাবের একদম মঞ্চে, যেখানে একদম ফিক্সড করা মঞ্চ, সেইখানেই আমাদের সমস্ত খাওয়া দাওয়া নানান রকম অনুষ্ঠানগুলো হয়। তো কিছু মানুষ এখন দুপুরবেলায় খাবার খেতে বসেছে, আর কিছু মানুষ এখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে। আর এখানে বসেছে বুজু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। পাটো কিন্তু ওদিকে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, ও কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে কাজ করছে, তাই পাটোরা সেইভাবে ভিডিও করে উঠে হয়নি।
তো এক সুযোগে পাটোর সাথে আমি একটু ছবি তুলেছিলাম, সেই ছবিটাও তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর আমি জানি বেশ কিছুটা বড় হয়ে যাবে, তারপরও বলছি ভিডিও শেষে আমি কিছুটা সুন্দর সুন্দর মুহূর্তের যে স্টিল ছবি তোলা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ রইল একটু ধৈর্য ধরে সেই ছবিগুলোও দেখার। আর ওইদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সেটা চলতেই থাকুক। আর এইদিকে কাকিমা কাকু আর অর্পিতার মাসি মেসোমশাই সবাই চলে এসেছে। তো এখন এইখানে অর্পিতার সেই আশীর্বাদ পর্ব চলছে। পাপিয়া ঠিকঠাক খাবার টেস্টি না ভালো যে শুনেছি এরকম শুভ দিনে কোনো রকম খাবার যেগুলো বাঁচে, মানে উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকে সেগুলো যেখানে সেখানে ফেলতে নেই। তাই অর্পিতার খাওয়ার পর যে উচ্ছিষ্ট খাবারগুলো ছিল সেটা বুম্বা নিয়ে যাচ্ছে এখন জলে দিতে। ধান দুপো দিয়ে দেওয়ার প্রতি বউ একটু ধান আর দুপুর মাথায় দিয়ে ঠেকিয়ে দেওয়ার। তো এখন ওই দিকের পালা সমস্ত কিছু শেষ, এখন আমরা সবাই চলেছি খেতে একসাথে। আর কি কি মেনু হয়েছিল সেই মেনুগুলো তো মোটামুটি ভুলেই গেছি। তো আমার অনুরোধ রইল দিদিকে আর অর্পিতাকে কমেন্টে একবার লিখে দিস তো কি কি মেনু ছিল। সি বিচের রাস্তা করেছে। তো চলুন আজকের মতন বিদায় নিই, আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে। কিন্তু আমার ভিডিও এখনো শেষ হয়নি, তাই অনুরোধ রইল ধৈর্য ধরে দেখার জন্য।